একটা অ্যান্ড্রয়েড ফোন পরিচালনা করার জন্য আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় এবং এই জিমেল অ্যাকাউন্টটি কিভাবে স্টেপ বাই স্টেপ খুলতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা খুব সহজেই নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইল ফোন থেকে সবার প্রথমে জিমেলের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই যে ডান দিকে লোগোতে ক্লিক করবেন বা প্রথমবার ক্লিক করলে আপনাদের প্রথমবারই কিন্তু অ্যাকাউন্ট খোলার অপশন চলে আসবে, ঠিক আছে। এখান থেকে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপরও আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাকে কি ক্লিক করতে হবে, এখান থেকে আমি গুগলের উপর ক্লিক করবো, ঠিক আছে। গুগলে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আমার ফোনের যে প্যাটার্ন লক রয়েছে বা যেই লকটা কি দেওয়া রয়েছে সেই লকটা দিতে বলবে। আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা অপশন আসবে যেখান থেকে যে ক্রিয়েট যে অ্যাকাউন্ট বলে রয়েছে তার উপর আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে দুটো অপশন আসবে, যে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখান থেকে পার্সোনাল যে ইউজ সেটার উপর আমি ক্লিক করব। এখানে আসার পর আমাদের কাছে দুটো অপশন আসবে যেখানে আমাদের ফার্স্ট নেম এবং আমাদের যে টাইটেল সেটা দিতে হবে। এখান থেকে আমি আমার ফার্স্ট নেম দিলাম বাবন এবং লাস্ট নেম দিলাম দাস, ঠিক আছে। দিয়ে এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করলাম। এবার এখান থেকে আমার যে ডেট অফ বার্থ রয়েছে বা জন্ম তারিখ রয়েছে সেটা আমাদেরকে দিতে হবে। এখান থেকে আমি জন্ম তারিখ দিয়ে নিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পরে এখানে বলেছে জেন্ডার, ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করতে হবে। এখান থেকে মেল সিলেক্ট করলাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে যেখানে বলছে যে আমরা যে মেল অ্যাকাউন্টটি বানাতে চাইছি সেটা কিরকম আর কি নাম হবে। আমি এটা চাইছি বাবন দাস যেন থাকে, বাবন দাস 121 ধরুন দিলাম। দিয়ে আমি নেক্সট করব। নেক্সট করলে আমাকে কিছু নাম সাজেস্ট করবে। দেখুন নিচের দিকে সে বাবন দাস 317, বাবন 1119। তো এই সাজেস্টের থেকে আমরা নিতে পারি। আমি বাবন দাস 317 যেটা আছে সেটা ফাঁকা রয়েছে, সেটা আমি নিতে পারি। এখান থেকে আমি নেক্সট করলাম। এইটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন যে এটা আপনার মেল আর কি হতে চলেছে, বাবন দাস 317। আপনাদের ক্ষেত্রে আপনারা যেই নামটা দেবেন সেটা আর কি হবে। এবার এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ডটা এক কাজ করবেন, আপনারা একটু কঠিন দিয়ে নেবেন এবং এই যে পাসওয়ার্ডটা রয়েছে এটা অবশ্যই কোনো একটা খাতায় লিখে রাখবেন, কারণ পরবর্তী সময় কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটা একবার হলেও প্রয়োজন হবেই কখনো না কখনো। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম এবং নেক্সট বাটনের উপর ক্লিক করলাম। এবার যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেখানে আপনি আপার কেস, মানে দেখুন গেল আমি আমার নাম ইউজ করছি, সেখানে আমি আমার নামের একটা ওয়ার্ড বড় হাতের আর কি দিলাম। আর মধ্যেখানে আমরা কোনো সিম্বল টিম্বল ব্যবহার করতে পারি। একটু গুছিয়ে গেছি পাসওয়ার্ডটা লিখে নেবেন। তো এখানে আমি পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে যে রিভিউ অ্যাকাউন্ট বলে। এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করবো, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করার পরে যে গুগলে যেসব পলিসিগুলো রয়েছে সমস্ত পলিসি এখানে লেখা চলে, সেখানে আমি আই এগ্রির উপর ক্লিক করবো, মানে আমি সমস্ত পলিসি মানবো আর কি, সেটা আমি তাদেরকে জানিয়ে দিলাম। আই এগ্রি করার সঙ্গে সঙ্গে 1 মিনিট সময় নিল। আমার যে মেল অ্যাকাউন্ট রয়েছে মেল অ্যাকাউন্ট কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেখুন উপর দিকে কিন্তু বাবন দাস দেখাচ্ছে, ঠিক আছে। এই যে বাবন দাস 317 যে মেলটা সেটা ওপেন হয়ে গেছে। এরপরে কি হয়, অনেকের ক্ষেত্রে কি হয় যে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে বলে। যদি আপনাদের মোবাইল নাম্বারটি চায় তবে সেখানে দিয়ে নিতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনার যে জিমেল অ্যাকাউন্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু অনেকে জানে না বলে তাদের কাছে কঠিন বলে মনে হয়। যদি এই ভিডিওটা দেখে আপনি মেল অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দিবেন। লাইক দিলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, তাহলে তারাও কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।